দর্শক, সৌদি আরবে দিন দিন বেড়ে চলছে প্রবাসী বাংলাদেশিদের সফলতার গল্প। নিজ পরিশ্রমে গড়ে তুলছেন ব্যবসায়িক প্রতিষ্ঠানও। শুধু তাই নয়, বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানে কাজ করছেন ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের নাগরিকরা। আর বাংলাদেশি ব্যবসায়ীদের সফলতায় সব ধরনের সহায়তায় প্রস্তুত বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। পরিশ্রমের সফলতার চাবিকাঠি। দেশে কিংবা প্রবাসে পরিশ্রম আর মেধা থাকলে সফলতা অর্জন করা সম্ভব। সে কথাই প্রমাণ করলেন রাজবাড়ীর সদর উপজেলার মোহাম্মদ আয়ুব। সৌদি আরবে আয়ুব বাস ট্রেডিং নামে গড়ে তুলেছেন বিশাল প্রতিষ্ঠান, যেখানে কর্মরত আছেন সৌদি নাগরিক সহ ৮০ জনের বেশি বাংলাদেশি শ্রমিক। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করছেন এসি, ফ্রিজ, এয়ার কন্ডিশনের যন্ত্রাংশ। স্থানীয় বাজারে চাহিদা মিটিয়ে রপ্তানি করছেন দুবাই সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। প্রবাসীর মাটিতে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করে অনন্য নজির স্থাপন করছেন তিনি। ভবিষ্যতে আরও প্রবাসীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চান আয়ুব। আমি এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি এবং ব্যবসায়িক সফলতা কামনা করছি। এই প্রথম বড় পরিসরে আইয়ুব ফার্স্ট ট্রেডিং যারা কাজটি করছে, একজন বাংলাদেশি হিসেবে অন্যান্য দেশের কাছেও আমরা সেই গর্ব করে বলতে পারি, আমি এখন বাংলাদেশি, আমি এখন ব্যবসা করি। সৌদি আরবে যদি বাংলাদেশ থেকে নতুন কর্মী আসে, সকলেই ট্রেনিং নিয়ে এবং কোম্পানিতে আসলে সেটা খোঁজ খবর নিয়ে আসবেন। দেশকে সমৃদ্ধির জন্য আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি এবং বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশকে আমরা সমৃদ্ধ করছি। শুধু আয়ুব নয়, এমন অসংখ্য প্রবাসী সৌদি সরকারের দেয়া সুযোগ কাজে লাগিয়ে প্রবাসী নিজের নামে ব্যবসা করে সফলতার গল্প বলছেন। বাংলাদেশি ব্যবসায়ীদের সহায়তায় প্রস্তুত শেখ হাসিনা সরকার বলে জানান জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেট ইকোনমিক কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিব। ফরেন ইনভেস্টর অর্থাৎ কেউ যদি solely নিজের নামে পরিপূর্ণভাবে ব্যবসা করতে চায়, তাহলে বাংলাদেশে অথবা অন্য তৃতীয় কোনো দেশে তার যদি কোনো কোম্পানি থাকে, সেই কোম্পানির কাগজপত্র বা লাইসেন্স দেখিয়ে তিনি ফরেন ইনভেস্টর হিসেবে কাজ করতে পারেন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আরও সহযোগিতা পেলে প্রবাসীর মাটিতে বাংলাদেশিদের জন্য বৃদ্ধি পাবে কর্মসংস্থান। পাশাপাশি রেমিটেন্স পাঠিয়ে পরিবার ও দেশের অর্থনীতির উন্নয়নে রাখবেন বড় অবদান, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।